পার্সোনাল আইডি ভেরিফিকেশনটা যদি করে রাখেন তাহলে আপনার নট রিকমেন্ডেশন আসার সম্ভাবনা কমে যাবে এবং আইডির সিকিউরিটি থাকবে ভালো, বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন আসবে না এবং প্রোফাইলে কোনো ধরনের ইস্যুজ আসবে না এবং পেজেও কোনো ধরনের ইস্যু আসার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তো এটা আমরা করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের প্রোফাইল থেকে চলে আসার পর আমরা সেটিংসে চলে যাব। তো দেখতে পাচ্ছেন সেটিংসে চলে আসার পর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আমরা এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে আমরা একটা ক্লিক করে দিলে এরকম অপশন চলে আসবে, তারপর পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে আইডেন্টিটি কনফার্মেশন দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের লোগোটাও দেওয়া আছে, জাস্ট আমরা এইখানে এটা ক্লিক করে দিব। তো এখানে এটা ক্লিক করলে আমাদের ফেসবুক লাইট থাকলে লাইটটাও শো করবে আর অরিজিনাল অ্যাপটা তো শো করবে। তারপর এইখান থেকে দেখেন আইডেন্টি কনফার্মেশন এখানে একটা ক্লিক করব, তারপর পার্সোনাল আইডেন্টি অর ন্যাশনাল ডকুমেন্ট, তো আমরা এখানে একটা ক্লিক করব আপলোড ইউর আইডি। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব, তারপর নেক্সটে ক্লিক করব। এখন যদি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন, ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারবেন, পাসপোর্ট দিয়েও করতে পারবেন। এরপরে আপনার যদি জন্ম নিবন্ধন থাকে সেটা দিয়েও কিন্তু এটা ভেরিফাই করতে পারবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করলাম, তারপর গেট স্টার্টে ক্লিক করলে আমার এখানে এরকম একটা ফর্ম চলে আসছে। যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছি এজন্য কিন্তু আমার ফর্মেটটা এরকম আসছে। তো আপনি যদি আবার বার্থ সার্টিফিকেট দেন তাহলে কিন্তু অনেক বড় ক্যামেরার অপশনটা আসবে। তারপর আপনারা এটা জাস্ট ধরে রাখবেন, তারপর সাবমিট করে দিবেন। দ্যাটস, আপনার কিন্তু অপেক্ষা করতে হবে 48 ঘন্টা। 48 ঘন্টার ভিতরে আপনার এটা রিভিউ করে তারা জানিয়ে দিবে, যদি হয় তাহলে তো কনফার্ম করে দিবে, আর যদি না হয় তাহলে কিন্তু কনফার্ম করবে না। তো আমরা এখন এটাকে ফিনিশ করে দিলাম। তারপরে আমরা যদি আবার যদি চেক করি যে এটা কিরকম অবস্থায় আছে, ইন প্রোগ্রেসে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা কিন্তু প্রসেসিং এ অবস্থায় আছে। A few inches later. আমার এটা প্রায় 48 ঘন্টাই হয় নাই, এটা প্রায় 60 ঘন্টার মতো সময় লেগেছে আমার এটা প্রসেসিং হতে। আমি জানি না কেন তাদের 48 ঘন্টার লিমিট, কিন্তু আমারটা 48 ঘন্টার বেশি সময় লেগেছে। তো আপনি যদি কোনো আইডি পার্মানেন্ট ভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আইডেন্টি ভেরিফিকেশনটা করে নেবেন।